আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর ১৪৩২। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে ১৮,০০০ পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিভ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। আদ্দিন সজীবের রিপোর্ট। রমনার বটমূলে বোমা বিস্ফোরণ, একদল দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন ধূলিসাৎ করতে মুখোশ পরে অস্ত্র হাতে। মুহূর্তেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়ন্ত্রণে নিল পরিস্থিতি, উৎসবপ্রেমী মানুষকে জানান দিচ্ছে ভয় নেই বাংলাদেশ। পুরো ঘটনাটি প্রতীকী। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থার এটি একটি মহড়া হলেও এবারের আয়োজনকে আরও বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি দেখে র্যাব মহাপরিচালক জানালেন, আগের যে কোনো বারের তুলনায় এবার পয়লা বৈশাখের উৎসব নিশ্চিন্তে উদযাপন করবে দেশের মানুষ। খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার স্বৈরাচারী মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও র্যাবের। এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচারের সেই মোটিভ পোড়ানোর পর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রচেষ্টায় আবারও নতুন করে এমন কিছু করার চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তা আনন্দ শোভাযাত্রায় থাকবে কিনা তা নির্ভর করছে পুরো কাজ শেষ হওয়ার পর। তবে এই মোটিভ থাকুক বা না থাকুক, স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদের দোহাত প্রসারিত করা বাংলায় স্বস্তি আর শান্তির মিছিলের অপেক্ষায় বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।